আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের 125, 126 ও 127 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। অধ্যায়ের নাম সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। অধ্যায় নম্বর কত? 11। এই অধ্যায় নম্বর 11-র আগের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম? আয়তঘন, ঘনক, চোঙ এবং কি শঙ্কুর সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের প্রিজম এবং পিরামিডের সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখেছি এই শঙ্কুর মোট তল কটি? দুটি। কতটা পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখো, আমার একটি মজার জিনিস তৈরি করতে ইচ্ছা করছে। আমি আয়তাকার পিচবোর্ড জড়ো করলাম, প্রান্ততল দুটি ত্রিভুজাকারে কেটে আয়তাকার তলগুলি জড়ো করে নিচের মতো বাক্স তৈরি করলাম। তাহলে এখানে প্রান্ততলগুলো কি আকারে আছে? ত্রিভুজ আকারে আছে। আর পার্শ্বতলগুলো কি আকারে আছে? আয়তাকার আকারে আছে। এভাবে দেখো যোগ করে একটি কি তৈরি করেছে? বাক্স তৈরি করেছে। তাহলে এই বাক্সটিকে আমরা কি বলবো? প্রিজম বলবো। আমি যদি তোমাদের একটি বাক্স তৈরি করে দেখাই তাহলে দেখতে কেমন হবে দেখো। তাহলে এখানে দেখো, এই তো প্রান্ততলটি কি আছে? ত্রিভুজাকার আছে। আর এই সাইডের প্রান্ততলটি কি আছে? ত্রিভুজাকার আছে। আর পার্শ্বতলগুলো দেখো, পার্শ্বতলগুলো কি আকারে আছে? আয়তাকার রয়েছে। তাহলে প্রান্ততল কটি? দুটি, যেটা কি ত্রিভুজাকার। আর পার্শ্বতল কটি রয়েছে? তিনটি। তাহলে এখানে দেখো প্রান্ততল ত্রিভুজাকার, সেই জন্য পার্শ্বতল কি হয়েছে? তিনটি হয়েছে। তাহলে মোট তল কটি? দুপাশে একটি করে তল আছে, তাহলে দুটি। আর পার্শ্বতল কটি? তিনটি। তাহলে মোট তল কটি? পাঁচটি। তাহলে এটিকে প্রিজম বলা হয়। তাহলে এরকম আমরা যদি ঘনবস্তু পাই সেটাকে আমরা কি বলবো? প্রিজম বলবো। তাহলে প্রান্ততল কি আছে? ত্রিভুজাকার। আর এখানে তোমাদের নাম দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এই প্রিজমের ভূমি, তাহলে ভূমি কি দেখো? এ বি সি। তাহলে এ বি সি দেখো, এটা কি ত্রিভুজাকার কৃতি। তাহলে এখানে আমরা কি লিখবো? এ বি সি ত্রিভুজাকার। তাহলে এটা এখানে ভূমিটা কি আছে? ত্রিভুজাকার। আর পার্শ্বতলগুলো কি আছে আমাদের? আয়তাকার। কিন্তু পার্শ্বতলগুলি তিনটি আয়তাকার ক্ষেত্র। তাহলে পার্শ্বতলগুলো কি আছে? আয়তাকার ক্ষেত্র আছে। তাহলে এখানে আমরা নাম দিলে কি হবে? তাহলে একটি নাম দেওয়া রয়েছে দেখো, এ সি এফ ডি। দেখো এ সি এফ ডি আমাদের বাম পাশের তলটি নাম দেওয়া রয়েছে। এবার ডান পাশের তলটি কি হবে? তাহলে এ বি ই ডি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? এ বি ই এবং ডি। তাহলে নিচের তলটি কি হবে? তাহলে আমরা বি সি এফ ই লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? বি সি এফ এবং ই। তাহলে আমাদের পার্শ্বতল কটি হলো? তিনটি। আর প্রান্ততল হলো কটি? দুটি। প্রিজমের মডেল তৈরি করি। তাহলে এখানে দেখো তোমাদের প্রিজম তৈরি করে দেখিয়েছে কাগজের মাধ্যমে। একটি প্রিজম তৈরি করব যার ভূমি কি ত্রিভুজ। তাহলে এখানে ভূমিটি কি হবে? ত্রিভুজাকার কৃতি হবে, ঠিক আছে। আর পার্শ্বতলগুলো কি হবে? আয়তাকার হবে। সাদা মোটা আয়তাকার কাগজে নিচের মতো ছবি আঁকলাম। তাহলে এখানে দেখো একটি ছবি এঁকেছে, ঠিক আছে। কাঁচি দিয়ে কেটে নিলাম ও ফুটকি দেওয়া অংশ ভাঁজ করে প্রিজম পেলাম। তাহলে এইভাবে একটি কি করবে তোমরা? কাগজ কাঁচি দিয়ে কেটে নেবে। আর এখানে যে তোমাদের ফুটকি দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে, এগুলোতে তোমরা যদি ভাঁজ করো তাহলে এইভাবে কি পাবে? একটি প্রিজম পাবে। আমি যদি তোমাদের একটি কাগজের মাধ্যমে দেখাই তাহলে দেখো এভাবে তোমরা একটা কি করে নেবে? কাগজ কেটে নেবে। আর এই ফুটকি অনুযায়ী বা এই দাগ অনুসারে আমরা যদি এই কাগজটাকে মুড়ি তাহলে এখানে আমরা একটা কি তৈরি করতে পারবো? প্রিজম তৈরি করতে পারবো। এটাকে দেখো এভাবে মুড়ে দাও, এটাকে এভাবে মুড়ে দাও। তাহলে এখানে দেখো আমরা কি তৈরি করতে পারবো? আঠা দিয়ে জয়েন করে দিলে দেখো আমরা কি তৈরি করতে পারছি? একটি প্রিজম তৈরি করতে পারছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো? একটি প্রিজম পেয়ে যাবে। তোমরা আঠা দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই প্রিজমের মোট তল, তাহলে মোট তল কটি হবে? আমাদের মোট তল কটি হবে? দেখো এখানে এই প্রিজমের, তাহলে দু প্রান্তে কি আছে? দুটি। আর এখানে একটি, দুটি, তিনটি। তাহলে মোট তল কটি? পাঁচটি। তাহলে মোট তল কটি? পাঁচটি। মোট প্রান্ত রেখা, তাহলে মোট প্রান্ত রেখা কটি হয়? দেখো একটি, দেখো এখানে একটি আছে, দুটি, এখানে একটি, তিনটি, ঠিক আছে। এক, দুই, এই সাইডে একটি, তিন। আর এদিকে দেখো তিন তিন ছয়, এদিকে দেখো তিন তিন তিনটি। তাহলে এদিকে দেখো একটি, দুটি, তিনটি। আর এদিকে তিনটি আছে, এদিকে তিনটি আছে। তাহলে কটি হবে? নটি হবে। বা তোমরা এখানেও দেখে নিতে পারো। দেখো এক দুই তিন, এক দুই তিন, তাহলে তিন তিন ছয়, সাত আট নয়। তাহলে মোট প্রান্তরেখা কটি হবে? নটি হবে। তাহলে প্রান্তরেখা নটি। এবং শীর্ষবিন্দু কটি হবে? দেখো এক দুই তিন, আর এদিকে তিনটি, এক দুই তিন। তাহলে শীর্ষবিন্দু কটি হবে? ছটি হবে। তাহলে এখানেও দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে শীর্ষবিন্দু কটি? ছটি।
প্রিজমের ভূমি পরিবর্তন করে নানা প্রিজম তৈরি করার চেষ্টা করি। তাহলে এখানে এই প্রিজমের ভূমি কি ছিল, ত্রিভুজাকৃতি ছিল। তাহলে এখানে আমরা ভূমিটাকে পরিবর্তন করে আমরা বিভিন্ন রকমের কি তৈরি করতে পারি, প্রিজম তৈরি করতে পারি। তাহলে এখানে দেখো এই প্রিজমের ভূমিটি কি আছে, চতুর্ভুজাকার আছে। তাহলে এই চতুর্ভুজাকারের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখানে কি আছে, সমান, সেই জন্য এখানে কি লিখেছে, বর্গাকার। এই প্রিজমের ভূমি বর্গাকার, তাহলে কি চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে তল কটি হবে, তাহলে এখানে দেখো আমাদের দু প্রান্তে কি থাকবে, দুটি তল থাকবে। আর এটা কি, ভূমিটা কি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ হলে তাহলে এর মধ্যে পার্শ্বতল কটি হবে, চারটি হবে। তাহলে 4 2 কটি হবে, 6টি হবে। তাহলে তল সংখ্যা কটি হবে আমাদের, 6টি হবে। প্রান্তরেখা, তাহলে প্রান্তরেখা কটি হবে, তাহলে আমাদের এখানে ভূমিটা কি আছে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে প্রান্তরেখা কি হবে, তাহলে 4 3 12টি হবে। তাহলে প্রান্তরেখা কটি হবে, 12টি হবে। তোমরা এইভাবে করে নিতে পারো বা তোমরা গুনে নিতে পারো। দেখো 1 2 3 4 4টি, উপরে 4টি 8টি, 9 10 11 12। তাহলে প্রান্তরেখা কটি, 12টি। তাহলে কৌণিক বিন্দু কটি হবে বা শীর্ষবিন্দু কটি হবে, তাহলে এখানে দেখো ভূমি কি চতুর্ভুজাকৃতি, তাহলে 4 দুগুণে কত হবে, কৌণিক বিন্দুরে 4 দুগুণে কটি হবে, 8টি হবে। তাহলে কৌণিক বিন্দু কটি হবে, 8টি হবে। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে দেখো এর পরের যে প্রিজমটি আছে, এই প্রিজমের দেখো ভূমিটি কটি বাহু দ্বারা সীমাবদ্ধ, 1 2 3 4 5, 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ। এই প্রিজমের ভূমি পঞ্চভুজাকার। তাহলে এই প্রিজমের ভূমি কি, পঞ্চভুজাকার। এটা হচ্ছে আমাদের কি, বর্গাকার প্রিজম। এটা হচ্ছে আমাদের কি, পঞ্চভুজাকার প্রিজম। তাহলে ভূমিটি কি আছে, পঞ্চভুজাকার। তাহলে তল কটি হবে, তাহলে এখানে আমাদের তল কটি হবে, তাহলে পঞ্চভুজাকার। তাহলে পার্শ্বতল কটি হবে আমাদের, 5টি হবে। আর দুপাশে দুটি তল থাকবে, তাহলে 5 2 কটি হবে, 7টি তল হবে। আমি এখানে তলের সোজা লিখে দিচ্ছি। তাহলে তল কটি হবে, 7টি। আর প্রান্তরেখা, তাহলে প্রান্তরেখা কি হবে, এটা পঞ্চভুজ, তাহলে 5 3 কটি হবে, 15টি হবে। তাহলে এখানে প্রান্তরেখা কটি হবে, 15টি। বা গুণে নিতে পারো। দেখো 1 2 3 4 5, আর উপরে 5 10 11 12 13 14 15। প্রান্তরেখা কটি হবে আমাদের, 15টি। আর কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু কটি হবে, তাহলে এটা পঞ্চভুজ, তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে কটি হবে, 10টি হবে। কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কটি হবে, 10টি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে দেখো এই প্রিজমের ভূমি কি আছে, 1 2 3 4 5 6, 6টি বাহু দ্বারা কি সীমাবদ্ধ। তাহলে এই প্রিজমের ভূমি কি হবে, ষড়ভুজাকার, ঠিক আছে। তাহলে এর তল কটি হবে, তাহলে ষড়ভুজাকার হলে এর পার্শ্বতল কটি হবে, তাহলে 6টি হবে। আর দুপাশে দুটি, তাহলে 6 2 কত হবে, 8টি হবে। তাহলে তল সংখ্যা কটি হবে আমাদের এখানে, 8টি হবে। আর প্রান্তরেখা, প্রান্তরেখা কটি হবে, তাহলে ষড়ভুজাকার, তাহলে 6 3 কটি হবে, 18টি হবে। তাহলে এখানে আমাদের প্রান্তরেখা কটি হবে, 18টি। গুনে নিতে পারো, নিচে 6টি উপরে 6টি, আর এই পাশে কটি হবে, 6টি হবে। তাহলে 6 3 18টি। আর কৌণিক বিন্দু কটি হবে, তাহলে ষড়ভুজাকার, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 6 দুগুণে কত, 12টি। তাহলে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কটি হবে, 12টি। তাহলে এখানে 6টি হবে, উপরে 6টি হবে। তাহলে কটি হবে, 12টি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো আমি ও রশিদ অনেকগুলি ত্রিভুজাকার ক্ষেত্র কেটে ফেলেছি। আমরা দেখেছি প্রিজমের পার্শ্বতল। তাহলে এর আগে তোমরা কি দেখেছো, তাহলে প্রিজমের প্রান্ততল কি ছিল, আমাদের ত্রিভুজাকৃতি ছিল। আর পার্শ্বতল গুলো কি ছিল, আয়তাকার ছিল। তাহলে আমরা দেখেছি প্রিজমের পার্শ্বতল আয়তাকার। এই পার্শ্বতলগুলি আয়তাকার ক্ষেত্র না করে যদি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে জোড়া লাগাই তবে কি পাবো দেখি। তাহলে এখানে দেখো আমাদের এই পার্শ্বতলগুলো যদি আয়তাকার না করে আমরা যদি এখানে ত্রিভুজাকৃতি আমরা যদি পার্শ্বতলগুলি লাগাই, তাহলে এটা আমরা কি পাবো সেটাই তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের ভূমিটি কি আছে, ত্রিভুজাকৃতি আছে। তাহলে এখানে আমাদের পার্শ্বতলগুলো কি হবে, ত্রিভুজাকৃতি, মানে ত্রিভুজ লাগাবে, ত্রিভুজাকার লাগাবে, সেই জন্য পার্শ্বতলগুলো দেখো ত্রিভুজাকার দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের ভূমি যদি ত্রিভুজাকার ক্ষেত্র হয়, তাহলে আমাদের পার্শ্বতল কটি হবে, তাহলে 3টি হবে। তাহলে এখানে আমরা এইভাবে একটি কি পাবো, চিত্র পাবো। এরপরে দেখো ভূমি কি আছে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে ভূমি কি, চতুর্ভুজাকার। তাহলে চতুর্ভুজাকার হলে আমাদের পার্শ্বতল কি হবে, আমাদের 4টি হবে। তাহলে এখানে আমরা এইভাবে একটি কি পাবো, চিত্র পাবো। আর এখানে ভূমি দেখো 1 2 3 4 5, 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে ভূমি কি হবে, পঞ্চভুজাকার। তাহলে পার্শ্বতল কটি হবে আমাদের, 5টি হবে। আর এখানে দেখো এর ভূমি কটি বাহু দ্বারা সীমাবদ্ধ, 1 2 3 4 5 6, 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে এটা আমরা কি বলবো, এর ভূমি ষড়ভুজাকার। তাহলে এখানে আমাদের পার্শ্বতল কটি হবে, 6টি হবে। তাহলে এখানে আমরা যেসব চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রগুলোকে আমরা কি বলবো, পিরামিড বলবো, ঠিক আছে। আমরা নানা রকম পিরামিড পেলাম। তাহলে এখানে আমরা বিভিন্ন রকমের কি পেলাম, পিরামিড পেলাম।
তাহলে এটা কি ত্রিভুজাকৃতি পিরামিড, এটা চতুর্ভুজাকার পিরামিড, এটা পঞ্চভুজাকার পিরামিড, এটা হচ্ছে কি ষড়ভুজাকার পিরামিড। তাহলে বিভিন্ন রকমের কি পেলাম, পিরামিড পেলাম। প্রথম পিরামিডের ভূমি, তাহলে প্রথম পিরামিডের ভূমি কি ত্রিভুজাকৃতি, তাহলে প্রথম পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের নাম, তাহলে এই পিরামিডের নাম কি হয়, চতুস্থলক হয়। তাহলে এখানে দেখো এই পিরামিডের পার্শ্বতল, দেখো এখানে সব পিরামিডের পার্শ্বতল কি আছে, ত্রিভুজাকৃতি আছে। আর ভূমিটি দেখো এখানে ত্রিভুজাকার, এখানে চতুর্ভুজাকার, এখানে পঞ্চভুজাকার, এখানে কি ষড়ভুজাকার। তাহলে এখানে দেখো এর যে প্রত্যেকটি তল, এখানে কটি তল আছে, পার্শ্বতল 3টি, আর ভূমিটি কি আছে, ভূমি আমাদের ত্রিভুজাকৃতি আছে, তাহলে কি 4টি। তাহলে এখানে 4টি তল আছে, আর 4টি তলই কি হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতি হচ্ছে। সেই জন্য আমরা এই পিরামিডকে কি বলবো, চতুস্থলক বলবো। ঠিক আছে, তোমাদের আমি যদি দেখাই একটা, তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে আমরা যদি এই ত্রিভুজটাকে যদি ভূমি ধরি, তাহলে এটা দেখো এই ভূমিটাকে আমি এখানে নিচে রাখলাম, আর এখানে দেখো এটাও ত্রিভুজ, আর এটা দেখো এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, তাহলে 4টি কি আমাদের ত্রিভুজাকৃতি হচ্ছে। সেই জন্য আমরা এই পিরামিডকে কি বলবো, চতুস্থলক বলবো। অন্য পিরামিডের ভূমিগুলি, তাহলে অন্য পিরামিডের ভূমিগুলি কি চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, সেটা তোমরা এখানে পরপর লিখে নেবে, আমি আর এখানে লিখে দেখাচ্ছি না। পিরামিডের মডেল তৈরি করি, তাহলে এখানে আমরা কি তৈরি করব, পিরামিডের মডেল তৈরি করব। তার উপকরণ সাদা মোটা কাগজ, কাঁচি, পেন্সিল, স্কেল, রবার ও আঠা। তাহলে আমরা এগুলো দিয়ে আমরা কি তৈরি করব, পিরামিড তৈরি করব। তার উপকরণ সাদা মোটা কাগজ, কাঁচি, পেন্সিল, স্কেল, রবার ও আঠা। সাদা মোটা কাগজে নিচের ছবির মতো আঁকলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। ফুটকি দেওয়া অংশ ভাঁজ করে আঠা দিয়ে জুড়ে আমি পিরামিড পেলাম, যার ভূমি কি ত্রিভুজাকার। তাহলে এখানে আমরা দেখো এইভাবে ত্রিভুজাকার একটি কি করে নেব, আমরা কাগজ কেটে নেব, তার মধ্যখানে এখানে আমরা কি করব, এভাবে ডট ডট দিয়ে দেবো। এভাবে আমরা ডট ডট যে দেওয়া রয়েছে এগুলোতে আমরা যদি কি করি, ভাঁজ করি, তাহলে একটা আমরা কি পেয়ে যাব, পিরামিড পেয়ে যাব। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো আমি একটি কাগজ নিয়েছি, তাহলে এখানে একটি কাগজ নিলাম, ঠিক আছে, এইভাবে একটা কাগজ নিয়েছি। এটা কি হবে, 3টি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। এদিকে যদি আমরা 4 সেন্টিমিটার নেই, এদিকেও 4 সেন্টিমিটার, এদিকেও কি নেবো 4 সেন্টিমিটার, নিয়ে আমরা কেটে নেব। আর এই দাগগুলো কোথায় দেবো, এই 4 সেন্টিমিটারের হাফ 2 সেন্টিমিটারে, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দাগ দিয়ে আমরা এভাবে কি দেবো, ডট ডট দিয়ে দেবো। এটাকে যদি আমরা এভাবে এভাবে যদি ভাঁজ করি, দেখো আমরা কি পেয়ে যাবো, একটি দেখো পিরামিড পেয়ে যাবো। দেখো এখানে আমরা কি পেয়ে যাবো, একটি পিরামিড পেয়ে যাচ্ছে। এখানে আমরা দেখো একটা কি পেয়ে যাচ্ছে, পিরামিড পেয়ে যাচ্ছি, সেটাই তোমাদের এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো এই পিরামিডের ভূমি একটি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে পিরামিডের ভূমি কি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে পিরামিডের অপর নাম কি চতুস্থলক, তাহলে এই পিরামিডের অপর নাম কি চতুস্থলক। এই পিরামিডের মোট তল, তাহলে পিরামিডের মোট তল কয়টি হবে, দেখো আমাদের নিচে একটি তল হবে, এই একটা তল, এই পাশে একটি তল, আর এই পাশে একটি তল, আর সামনে একটি তল। ঠিক আছে, দেখো এই একটি তল, একটা নিচের তলটি, এইটা হচ্ছে দুটা, এইটা হচ্ছে 3টে, আর সামনের এই বড়টা হচ্ছে কি একটি, আর 4টি তল। এখানেও তোমরা দেখতে পারো নিচে একটি আছে, আর 2টি, 3টি, 4টি। ঠিক আছে, তাহলে মোট তল কয়টি, 4টি। তাহলে এই পিরামিডের মোট তল কয়টি, 4টি। মোট প্রান্তরেখা দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, বা এখানেও তোমরা দেখতে পারো, দেখো 1 2 3, তাহলে 4 5, এই যে নিচেরটা 6টি। তাহলে প্রান্তরেখা কটি হবে, 6টি হবে। শীর্ষবিন্দু কটি হবে, দেখো 1টি, 2টি, 3টি, আর এখানে একটি, 4টি। তাহলে এখানেও দেখতে পারো, দেখো 1 2 3 4, তাহলে শীর্ষবিন্দু কটি, 4টি। এরপরে কি বলেছে দেখো, আমার ফাঁপা বলটি, তাহলে ফাঁপা বল কি হয়, গোলাকার হয়, তাহলে এখানে আমরা কি দেবো, গোলাকারের দাগ দেবো। এখানে দেখো তাহলে ফাঁপা বলকে আমরা কি বলি, গোলক বলি। এবার এই গোলক বলকে যদি আমরা অর্ধেক ভাবে কেটে দেই, মাঝ বরাবর, তাহলে এখানে আমরা কি পাবো, অর্ধ গোলক পাবো। এবার আমি যদি আমার ফাঁপা বলটি সমান দুভাগ করি, তাহলে পাই, তাহলে আমরা কি পাবো, অর্ধ গোলক পাবো। দেখছি ফাঁপা অর্ধগোলকের বাইরের তলটি, তাহলে বাইরের তলটি কি হবে, বক্রতল হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, বক্রতল লিখবো। এরপরে কি বলেছে, আমার বন্ধু শিবনাথের বলটি নিরেট মানে কি, বলের ভিতরে কি ফাঁপা নেই, এবারে কি পুরোটাই কি আমাদের ভরাট রয়েছে। এই বলটি সমান দুভাগ করে কি পাই দেখি, তাহলে সমান দুভাগ করলে আমরা কি পাবো, তাহলে অর্ধগোলক পাবো, বা লিখতে পারো কি নিরেট অর্ধগোলক, অর্থাৎ কি মধ্যখানে কোনো ফাঁকা থাকবে না, নিরেট অর্ধগোলক। তাহলে এই অর্ধগোলকের ড্যাশটি তল, তাহলে দেখো এখানে এটা যদি আমরা অর্ধগোলক নেই, তাহলে এখানে দেখো এখানে একটা তল পাচ্ছি, এখানে একটা তল পাবো, আর বাইরের একটি তল পাবো, তাহলে কটি, 2টি তল পাবো। আর এটা যদি আমাদের ফাঁপা যদি হতো, তাহলে এখানে আমরা এই তলটা কি করতাম,
পেতাম না। তাহলে আমরা কটি তল পাবো? দুটি তল। একটি কি পাবো? বাইরের তলটি বক্রতল, আর এই তলটি হবে আমাদের কি? সমতল। তাহলে এখানে আমরা কি লিখবো? এই অর্ধগোলকের ড্যাশটি তল। তাহলে কটি তল হবে? দুটি তল। একটি তল কি? বক্রতল, ও অন্য তল কি হবে আমাদের? সমতল হবে। ফাঁপা অর্ধগোলকের দুটি জিনিস হলো, তাহলে দুটি জিনিসের কি লিখতে? উদাহরণ লিখতে হবে অর্ধগোলকের, মানে ফাঁপা অর্ধগোলকের। বাটি ও কি? ঝুড়ি, বা তোমরা অন্য কিছু লিখতে পারো। নিরেট অর্ধগোলকের দুটি জিনিস হলো, তাহলে নিরেট অর্ধগোলকের দুটি জিনিস কি লিখবে? কাটা লেবু বা কাটা তরমুজ। ঠিক আছে, আমরা যদি লেবুকে যদি, লেবু কি ভরাট থাকে, বা তরমুজও কি থাকে? ভরাট থাকে, পুরোটা কি মাঝখানে ফাঁকা থাকে না। সেটা যদি আমরা কি আধা আধি ভাবে কেটে দিই, তাহলে আমরা কি পাবো? নিরেট অর্ধগোলক পাবো। তাহলে কাটা লেবু ও কাটা তরমুজ। এরপরে কি বলেছে? আমার ভাই ইমরান আমার তৈরি মোটা কাগজের মডেলগুলো তার খাতার উপরে রেখে পেন্সিল দিয়ে চারিদিকে দাগ দিয়ে কি কি আকার পাচ্ছে দেখি। তাহলে এখানে দেখো ঘনবস্তু, তাহলে এখানে কি ঘনবস্তু আঁকা রয়েছে? আয়ত ঘন ঘনবস্তু কি আঁকা রয়েছে। তাহলে এই ঘনবস্তুকে আমরা যদি খাতায় রেখে চারপাশে দাগ দেই, তাহলে আমরা কি পাবো? এইভাবে একটা কি পাবো? চিত্র পাবো। তাই এটা আমাদের কি চিত্র পাবো? আয়তকার চিত্র পাবো। এরপরে দেখো এখানে একটি ঘনক রাখা রয়েছে। এই ঘনককে যদি আমরা যদি খাতায় রেখে আমরা যদি দাগ দিই, তাহলে এখানে আমরা এইভাবে একটা কি পাবো? চিত্র পাবো। তাহলে এই ঘনকের কি আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হয়? সমান হয়। তাহলে এখানে আমরা কি পাবো? আমরা কি পাবো? বর্গাকার চিত্র পাবো। তাহলে এখানে আমরা কি পাবো? বর্গাকার চিত্র পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বর্গাকার চিত্র পাবো। আর এটা আমাদের আয়তঘন কি? তলগুলো আয়তকার থাকে, সেই জন্য আমরা আয়তকার চিত্র পেয়েছি। আর ঘনকের কি হবে? বর্গাকার তল থাকে, সেই জন্য আমরা কি পাবো? বর্গাকার চিত্র পাবো। এবারে দেখো এটা যে দেওয়া রয়েছে, এটা কি? দুমুখ খোলা একটা কি চোঙ বা কি বেলন। এটাকে যদি আমরা রাখি, তাহলে আমরা এখানে কি গোল করে একটা কি পাবো? বৃত্ত পাবো। সেই বৃত্ত আকার রয়েছে, তাহলে বৃত্তাকার চিত্র পাচ্ছি। এবারে দেখো এটা আমাদের কি দেওয়া রয়েছে? শঙ্কুর ছবি দেওয়া রয়েছে। তাহলে এই শঙ্কুকে যদি আমরা এখানে রাখি, তাহলে আমরা চারপাশে দাগ দিলে কি হবে? আমরা একটা কি পাবো? বৃত্ত পাবো। তাহলে এইভাবে একটা কি পাবো? বৃত্ত পাবো। তাহলে কি পেলাম দেখি? ও লিখি, তাহলে আমরা বৃত্ত পাবো। তাহলে এখানে আমরা কি লিখে নেবো? তাহলে বৃত্তাকার চিত্র পাবো। ঠিক আছে, আশা করি তোমরা পিরামিড এবং প্রিজমের সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।